রবিবার গভীর রাতে কালাইন ব্রাহ্মণগ্রামস্থিত তারাপুর এলাকায় সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড। এদিন রাত আনুমানিক 1:30টায় সংঘটিত হয়েছে ডাকাতির কাণ্ড। 10-12 জনের ডাকাত দল 6 নং জাতীয় সড়কের পাশে থাকা 4তলার বিল্ডিংয়ের দ্বিতল ভবনের বসবাসরত নিবেশ রায়ের ঘরে সুপ্রিম কোর্টের ট্রান্সপোর্টের শতাধিকারী নিবেশ রায়ের ঘরে তাণ্ডব চালায়, লুটে নেয় প্রায় 12 লক্ষাধিক নগদ টাকা এবং 30 ভরি স্বর্ণালংকার। ঘটনার বিবরণে জানা গেছে, 4তলার ওই বিল্ডিংয়ের একেবারে পাশে থাকা নতুন নির্মীয়মান একটি বিল্ডিংয়ের পিছনের দিকে ছাদ ব্যবহার করে 4তলার সুপ্রিম ট্রান্সপোর্টের বিল্ডিংয়ের উপরতলার মূল শাটারের গেটের তালা ভেঙে বিল্ডিংয়ের দ্বিতল ভবনে প্রবেশ করে ডাকাতরা প্রথমে নিবেশ রায়ের পুত্র কার্তিক রায়ের ঘরে প্রবেশের পাশাপাশি ঘরের পুরুষ মহিলাদেরকে ধারালো অস্ত্রশস্ত্র এবং বন্দুক দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে বেঁধে ফেলে। এরপর প্রায় 40 মিনিট তাণ্ডব চালিয়ে ঘরে থাকা নগদ অর্থসহ মহিলাদের স্বর্ণালংকার হাতিয়ে নেয়। তাছাড়া ওই একই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের লোকনাথ এজেন্সির থেকেও ডাকাত দল প্রায় 70,000 টাকা হাতিয়ে নিয়ে যায় এদিন। এদিকে সংঘটিত ঘটনার খবর পেয়ে কালাইন পুলিশ প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালিয়েছে। তাছাড়া আজ পরন্ত বেলায় কাছড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা কালাইন পুলিশকে সঙ্গে নিয়ে সংঘটিত ঘটনার সরেজমিন তদন্তের পাশাপাশি পুলিশি তদন্ত অব্যাহত রাখার খবর পাওয়া গেছে। আজ আমার বাড়ি কালাইন তারাপুর মেন রোডের লগে। তো আমার লগের বিল্ডিংয়ের দিয়া একদল 10-12 জন ঢাকাইতে আইয়া তো সে তালা ভাঙ্গা, হ্যাঁ, আমার ঘরে আয়া দরজাতে টুকটুক করছে। করার পরে আমি ভাবছি যে আমার মা অসুস্থ। আমি কী করলাম, দরজা খুললে বাইরে এলাম। আরাম করে দিয়া দেখলাম যে তার কাছে আগ্নেয়াস্ত্র, হ্যাঁ, আর সব কিছু। তো আমাকে বললো যে টাকা দেওয়ার জন্য। তা আমি বললাম যে না, আমার কাছে তো টাকা নেই। তো কী করলে আমার গলার চেন আসলো, গলার চেন কিছু টান মারান হয়ে গেছে। নেওয়ার পরে দিয়া ও তো তারা কোথাছে, ঠিক আছে তোর কাছে নাই, তোর বাবার এটা। আমি নিয়ে গেলাম। তাহলে এরপরে কী করছে, তারা মানে দরজা খোলার পরে আমরা সবাই মানে মারধর কইরা লোক। আমি যে সময় কইছি আমার টাকা দেওয়ার জন্য, তা আমি কইছি আমার কাছে টাকা নেই। তখনই কী হচ্ছে, আমি কইছি আমার কাছে নাই, বাবার কাছে, ঠিক আছে। তো অনেক তারা কী করছে, বাবার ওইখানে গিয়া, হ্যাঁ, দরজা ভাঙ্গিয়া, হ্যাঁ, বাবাকে কী হচ্ছে কইছে টাকা দেওয়ার জন্য। তো বাবা বলল যে টাকা নেই। তো কী করছে, বাবাকে এত মেরেছে কি বলবো। আর পরে যে টাকা দেওয়ার জন্য তো বললো যে আমার কাছে টাকা নেই। তো আমি একজন ট্রান্সপোর্টের ওনার, তো কি আসলো, গাড়ির পেমেন্টের লাইন খরচ দেওয়ার জন্য যে কিছু টাকা আছে আসলো, যে 11 লাখ টাকা। হ্যাঁ, তারা কী করছে মানে পুরা মানে মানে আপনার ট্রান্সপোর্ট কোন ট্রান্সপোর্টে ওনার? সুপ্রিম ট্রান্সপোর্টের ওনার নিয়ে আপনারা? আচ্ছা। তো কী করছে, আমার লোকার ভাঙ্গিয়া টাকা নিয়ে গেছে। কত টাকা নিছে? 11 লাখ টাকা নিছে। আর স্বর্ণ অলংকার যা আছে আমার বউয়ের, আমার মার সব লয়ে গেছে। কত ভরি স্বর্ণ? 30 ভরি স্বর্ণ। 35 বলি। কত? আমরা কালাইনের ইতিহাসে আমরা যখন ছোটো ছিলাম তখন একবার আমরা তখন ক্লাস 4-5 পড়তাম, তখন আমরা শুনেছিলাম কালাইনে একবার ডাকাত দলের হানা হয়েছিল। সেটা কালাইন বাজারের পূর্ব দিকে নিখিল দত্তর বাসায় তৎকালীন সময়ে ডাকাতি হয়েছিল, আমরা শুনেছিলাম। আমরা তখন অনেক ছোটো ছিলাম। তার দীর্ঘ 30-40 বছর পর কালাইনে পুনরায় ডাকাতির মতো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আমি যদিও কালাইনে ছিলাম না, আমি দলীয় কাজে ধলাই বিধানসভায় ছিলাম। আর কালকে রাত্রিবেলায় খবর পাই, 3-3:30টার সময় আমাকে ফোন করা হয়েছে। তো আমি দলীয় কাজ সেরে আজকে আসলাম এখানে, ওদের দেখলাম। ওনাদের পাশেই আমারও একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। সেই দিক দিয়ে ডাকাতরা সেই কনস্ট্রাকশন দিকে প্রবেশ করেছে, পিছন দিকে এসে প্রবেশ করেছে এবং
ভয়ঙ্করভাবে ওই ধরে তছনছ করেছে এবং সেই ঘটনায় সম্পূর্ণ পরিবারের লোকজন, একটা 15 বছরের একটি নাবালিকা মেয়ে, এই মেয়েটির মা, দিদিমা, ঠাকুমা এবং ওনার দাদু সবাই আতঙ্কে ভুগছে এবং শারীরিকভাবে ওদেরকে নির্যাতন করেছে ডাকাত দল। এবং ওনার যে এই সুপ্রিম ট্রান্সপোর্টের যিনি মালিক, ওনার স্ত্রীও দুরারোগ্য রোগে আসক্ত এবং উনি নিজেও অসুস্থ, ওনার ছেলেও তেমন ভালো নয়, শরীর অসুস্থ। এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে। তাই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে অতি সত্বর আমরা বর্তমান যিনি এসপি আছেন ওনার সক্ষমতা নিয়ে আমরা ওয়াকিবহাল। উনি অনেক কাজ করেছেন এবং অনেক সফলতাও পেয়েছেন। আমরা আশা রাখবো আমাদের মাননীয় এসপি মহোদয় এবং আমাদের কালাইনের ওসি খুব অ্যাক্টিভ এবং ওসি মহোদয় ওনাদের সহযোগে অতি সত্বর এই ডাকাত দলের পান্ডাদের ধরা সম্ভব হবে এবং ওনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির হয়তো ভরপাই সম্পূর্ণরূপে হবে না। আমরা প্রশাসনের কাছে আশা রাখছি প্রশাসন যেভাবে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে তন্দুরস্তি দেখায় আমরা আশা রাখবো সেইভাবে দেখাবে এবং কালাইনের মানুষের মনে যে আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্কমুক্ত আমাদের সবাইকে করবে। আমরা পুলিশ যে পেট্রোল পোস্ট থাকে, পেট্রোলিংয়ের গাড়ি থাকে, আমরা অনুরোধ করব যে পেট্রোলিংটা যেন এক জায়গায় বসে না করে কালাইন বাজার পয়েন্টে বা কোথায় এক জায়গায় বসে না, অনেক ছোটো ছোটো গাড়ি যেগুলো চলাচল করে ওদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার যে কিসের জন্য রাত্রিবেলা গাড়ি নিয়ে বেরিয়েছে, বাইক নিয়ে। যেহেতু একটা নির্দিষ্ট সময় থাকে, মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে গাড়ি নিয়ে যাবে ওদের জিজ্ঞাসা করলেই হয় কী কাজে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। আমার মনে হয় এইভাবে পেট্রোলিংটা করলে আমরা হয়তো এইসব জিনিস থেকে কিছু ছোটো গাড়ি অনেক চলে রাত্রিবেলা, সেই ছোটো গাড়িগুলো কেন চলে, কিসের জন্য চলে, এগুলা যদি পুলিশ প্রশাসন কিছু শক্তভাবে ব্যবস্থা নেয় আমার মনে হয় কালাইনের মানুষ আতঙ্ক থেকে কিছু মুক্তি পাবে। এবং আবার পুনরায় আমি বিজেপি কালাইন মণ্ডলের সভাপতি হিসাবে অনুরোধ করব যে এসপি মহোদয়কে এবং আমাদের কালাইন থানার ওসি মহোদয়কে যে প্রশাসনিক স্তরে অতি সত্বর যাতে সম্পূর্ণ কালাইন এবং এই যে পরিবারটা ভুক্তভোগী পরিবারকে আতঙ্কমুক্ত করা যায় সেই দিকে ওনারা সতর্ক দৃষ্টি দেবেন।